দেশ জুড়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন স্থানে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া সারা দেশের জেলা উপজেলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বিভিন্ন পর্যায়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের পর বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। বিএনপি নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ মোনাজাতে অংশ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া করেন। নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে বাদ জুমা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন। মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। কুড়িগ্রামে জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ নেতাকর্মী ও সাধারণ মানুষ। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে অন্যায়, নির্যাতন, নিপীড়ন সহ্য করেছেন, কিন্তু যে সরকার, বেআইনি সরকার, অবৈধ সরকার তাকে অবৈধ করেছেন। দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষ আল্লাহর কাছে কাঁদছে যে আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দাও। শুধু তাই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও বার্তা পাঠাচ্ছে তার সুস্থতা কামনায়। ফরিদপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহর দরগায় দোয়া ও মিলাদের আয়োজন করে জেলা বিএনপি। এছাড়াও সারা দেশে মসজিদ, মন্দির, প্যাগোডা এবং গির্জায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।